গাছ মনে হয়, ঠিক আছে। তো কোনো কোনো জায়গায় শিশু গাছ নামেও পরিচিত, আবার কোনো কোনো জায়গায় আকাশমণি, একাশি এরকমের বিভিন্ন ধরনের নামে পরিচিত এক এক অঞ্চলে, ঠিক আছে। তো এই গাছটা যখন বড় হয় আর এইতে যখন ফুল ফোটে তখন গাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, ঠিক আছে। তো মানে এই গাছটা দেখতেও খুব সুন্দর লাগে, আর এই গাছটার মানে ডালপালা একটু বেশি পরিমাণেই ছড়ানো হয়, ঠিক আছে। আর এই গাছটা যদি একদম সোজা হয় এক নলে তখন হয়তো দেখা যায় যে গাছটা অনেক বড় হয়, ঠিক আছে। তো আপনার আপনার এই গাছগুলো মানে যখন বড় হয় তা দিয়ে কিন্তু কয়েকটা ফার্নিচারই বানানো যায়। তো এর চেয়েও বেশি যদি একটা রেন্ডি গাছ হয়, রেন্ডি গাছ দিয়ে কিন্তু অনেকগুলো ফার্নিচার বানানো সম্ভব। অতটা মোটা হয় না এই গাছগুলো। এই গাছগুলো হাই আপনার ওই যে পিছে যে মেহগনি গাছটা ওই গাছটার মতনই মোটা হয়ে থাকে, ওর চেয়ে আর বেশি মোটা হয় না। তো আপনার ভালো মানে ভালো মানের গাছ হতে মানে যদি ফার্নিচার চান মানে বানাতে যে অনেক দিন লাস্টিং করবে, তো সেই অনুপাতে আপনার এইসব গাছ বেছে নেওয়া উচিত। হ্যাঁ, যেরকমের আপনার লোহা কাঠ, গর্জন কাঠ, তারপর আকাশমণি গাছ, করই গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ আছে। এগুলো সম্বন্ধে ভালো মতন জেনে তারপরে আপনার একটা ফার্নিচার বানানো উচিত। কারণ ফার্নিচার তো কেউ কম টাকা দিয়ে বানায় না, নর্মাল হলেও 20, 25, 30 এর চেয়েও উপরে উপরে টাকা দিয়ে বানানো হয়। আবার কেউ কিনেও আনে, ঠিক আছে। তো কেনার চেয়ে বানিয়েও নেয় অনেকে নিজের মতন ডিজাইন দিয়ে। তো বানাতে যদি চান তখন কিন্তু একটু ভালো মানের আপনার কাঠ দিয়ে বানানো উচিত, কারণ একটা ফার্নিচার তো একদিন আর দুদিনের জন্য বানানো হয় না। ওটা কিন্তু প্রায় 10-15 বছর নর্মাল হলেও ব্যবহার করার জন্য, কারণ ওটা তো আপনার কাছেই থাকবে। তো এর জন্য একটু ভালো মানের কাঠ দিয়েই আপনার এই ফার্নিচারটা বানানোর চেষ্টা করবেন, যাতে আপনার মানে জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগে আর আপনি ব্যবহার করতেও সুবিধা হন, ঠিক আছে। তো এইসব গাছগুলো আপনার হতেও একটু বেশি সময় লাগে, মানে 30-40 বছরই আপনার একটা ভালো উপযুক্ত মোটা গাছ হয়ে যায়, ঠিক আছে। অন্যান্য যেসব গাছ যেরকম রেন্ডি গাছ, মেহগনি গাছ, তো 20-30 বছরও বেশি একটা মোটা হয় না আর সারি হয় না। তো এই গাছগুলো কিন্তু দেখা যায় যে ছোট থেকেই সারি, এই গাছটাই কিন্তু এখন সারি। হ্যাঁ, তো এই গাছগুলোর দামও প্রচুর পরিমাণে, ঠিক আছে। আপনার রেন্ডি গাছের চেয়েও আপনার এইসব যে ছোট গাছের এগুলোর দাম বেশি। হ্যাঁ, একটা বড় রেন্ডি গাছের দাম হয়তো 15, 20, 1600 এরকম হতে পারে, তার চেয়েও বেশি হতে পারে। হ্যাঁ, তো আমরা যেখানে থাকি, ঠিক আছে, আমাদের এখানে কিন্তু এক জায়গায় একটা পার্কের মতনই আছে, একটা নদীর পাড়ে মানে চর এলাকায়। সেখানে একটা মোটা রেন্ডি গাছ নামে আছে, কিন্তু ওই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে মোটা, মানে 3, 4, 5 জনও বেড়ে পাবে না হয়তো, ঠিক আছে। ওই গাছটার নিচে এখন পার্ক করা মানে পার্কের মতন করা হচ্ছে, টুল দেওয়া হয়েছে সিমেন্ট দিয়ে। তারপর